গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণামুমুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা আলোচনা করছি। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা এখনও সাবস্ক্রাইব করার সুযোগ পাননি, তাদেরকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের লাইভ ভিডিও চলার সময় সাবস্ক্রাইব অপশানটা আপনারা প্রেস করুন। সাবস্ক্রাইব অপশানটা প্রেস করার পরে একটা লাল বাটন আসবে, সেই লাল বাটনটা প্রেস করলেই আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও দেখতে পারবেন। প্রাণারাম ইউটিউব চ্যানেলে নানান ভিডিও ঠাকুর মা স্বামীজি সম্পর্কিত নানান ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নানান ধর্মকথা আপনারা শুনুন। আজকে আমরা যেটা আগের দিন বলেছিলাম, আজকে আমরা 51 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতার সেটি আলোচনা করব। 51 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন, কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম তক্ত্বা মনীষিণো জন্মবহুর বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। যদা তে মোহকলিলম বুদ্ধি বতিতরিষ্পতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। শ্রুতির বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যন্তি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। এখানে ভগবান, আমরা আগের দিন সমত্ব বুদ্ধি নিয়ে আলোচনা করছিলাম, সেই সমত্ব বুদ্ধির কন্টিনিউয়েশনেই ভগবান বলেছেন যে সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্মজনিত ফল পরিত্যাগ পূর্বক জন্মবন্ধন থেকে মুক্ত হয়ে ক্লেশাদিশূন্য সর্ব উপদ্রবরহিত পরম পদ বা মুক্তি লাভ করে থাকেন। এখন এই যে সমত্ব বুদ্ধি, এই ব্যাপারটা নিয়েই ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন। এখন দেখুন, এই জগৎ সংসারে সমত্ব বুদ্ধি, এই জিনিসটা আনা অত্যন্ত কঠিন। সর্বভূতে সমদৃষ্টি পোষণ করা এটা অত্যন্ত কঠিন। এই অত্যন্ত কঠিন কাজটা কি করে আমাদের জীবনে সম্ভব, তার একটা রূপরেখা শ্রীকৃষ্ণ আমাদের সামনে দিয়েছেন। দেখুন, ধর্ম আর কর্ম এই দুটো জিনিস কিন্তু একই সঙ্গে চলছে, একসাথে একেবারে দুটো জিনিস চলছে, ধর্ম এবং কর্ম। আমরা প্রত্যেকেই কর্ম করি, কিছু না কিছু কর্ম করি। কর্ম ছাড়া আমরা কিন্তু থাকতে পারি না। একেবারে আমাদের জীবনটা হচ্ছে কর্মনির্ভর জীবন। সে যে কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, তারা প্রত্যেকেই কর্ম করেন এবং এই কর্মটাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। এবং ঠাকুর বলছেন যে এই কর্মর অবস্থাতেও কিন্তু আমার মধ্যে আমির সত্তাটা কাজ করে, যে আমি কাজ করছি। আমি বসে আছি, তখনও আমার মনে হচ্ছে যে আমি বসে আছি, আমার সত্তাটা কাজ করছে। এই ধর্ম আর কর্ম, এই দুটো জিনিস একসঙ্গে চলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটা হাতে তুমি কর্ম করো, আরেকটা হাতে তুমি ধর্মাচরণ করো, শেষে দুটো হাত দিয়ে তুমি ধর্ম করে যাও। যাই কর্ম করবে সবই হচ্ছে ধর্মের নিরিখে। এবং এই এমন একটা সময়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব, যখন মানব সভ্যতা আস্তে আস্তে দানব সভ্যতায় পরিণত হয়। মানব সভ্যতা ধীরে ধীরে দানব সভ্যতায় পরিণত হচ্ছে এবং আমরা এই যুগের প্রয়োজনে শ্রীকৃষ্ণের বাণী কিন্তু যত দিন যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বাণী কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে। কেন প্রাসঙ্গিক হয়ে উঠছে? তার কারণ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে নূতনভাবে, যত দিন যাচ্ছে তত নূতনভাবে আমাদের সামনে প্রতিফলিত হচ্ছেন। এইটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণেরও বিশেষত্ব তাই যে শ্রীরামকৃষ্ণ যত দিন যাচ্ছেন তত মানুষের কাছে নূতনভাবে প্রতিফলিত হচ্ছেন এবং মানব সভ্যতা যেন দানব সভ্যতায় পরিণত না হয়, সেই জন্যই শ্রীকৃষ্ণের অবতারণা। এবং আমরা যদি সমগ্র মহাভারত দেখি, তাহলে দেখব কৃষ্ণই হচ্ছেন সমগ্র মহাভারতের মূল চরিত্র। এখানে কৃষ্ণ কিন্তু একটা সিঙ্গল ক্যারেক্টার নয়, কৃষ্ণ হচ্ছেন সমগ্র চরিত্রায়িত চরিত্র। কৃষ্ণ একটা একক চরিত্র নন,
কৃষ্ণ হচ্ছেন সমগ্র চরিত্রায়িত চরিত্র, অর্থাৎ আগে যা যা চরিত্র, যতগুলো ক্যারেক্টার, যতগুলো যা কিছু আছে, সব কিছুর মধ্যে কৃষ্ণের একেবারে প্রতিচ্ছবি। কৃষ্ণ যেন সব জায়গায় জুড়ে আছেন। এই জন্য কৃষ্ণের একটা বিশেষত্ব হচ্ছে কৃষ্ণ হচ্ছেন চরিত্রায়িত চরিত্র। কৃষ্ণের বৈশিষ্ট্য সব কিছুর মধ্যে আছে। কৃষ্ণ অর্জুনের মধ্যেও আছেন, কৃষ্ণ দ্রোণাচার্যের মধ্যেও আছেন, কৃষ্ণ কৃপাচার্যের মধ্যেও আছেন, কৃষ্ণ পাণ্ডবদের মধ্যেও আছেন, কৃষ্ণ কৌরবদের মধ্যেও আছেন, কৃষ্ণ আমার আপনার সকলের মধ্যে আছেন। তাহলে কৃষ্ণ হচ্ছেন সেন্ট্রাল ক্যারেক্টার। কৃষ্ণই হচ্ছেন, এটা গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। তাহলে কৃষ্ণই হচ্ছেন মহাভারত, এবং মহাভারতের যে সাহিত্যিক, দার্শনিক, মানবিক মূল্য, যে গভীরতম তাৎপর্যের ওপরে দাঁড়িয়ে আছে, তার ওপরে কৃষ্ণ হচ্ছেন সেই মহাভারতের আত্মস্বরূপ। ম্যান ইজ এ টুল মেকিং অ্যানিম্যাল, এটা আমরা ছোট থেকেই বলি, ম্যান ইজ এ টুল মেকিং অ্যানিম্যাল। কিন্তু কৃষ্ণ, এই যে কৃষ্ণের আবির্ভাবটা এইরকম জায়গায় যে টুল মেকিং অ্যানিম্যালকে কি করে একেবারে ডিভিনিটিতে পরিবর্তন করা যায়, সেইটি কৃষ্ণ কিন্তু আমাদের বারবার সেই মেসেজটা দিয়েছেন। এখানে ভগবান বলছেন যে যদি তুমি সমবুদ্ধিযুক্ত হও, সমবুদ্ধিযুক্ত মানে একেবারে প্রত্যেকটি মানুষের প্রতি তোমার সমান বুদ্ধি যদি থাকে, তাহলে কি হবে? তাহলে তোমার অবস্থা কি হবে না, তুমি পরমপদ বা মুক্তি লাভ করতে পারবে। এখন কি করে মুক্তি আমাদের সম্ভব, এটাই আমাদের একটা বড় কোশ্চেন মার্ক। কি করে আমাদের মুক্তি সম্ভব? আমরা যখন বেঁচে থাকি, বেঁচে থাকা থেকেই আমাদের কতগুলো প্রশ্ন সব সময় তারা বেঁচে থাকছি বা বাঁচছি, তখন আমাদের কতগুলো প্রশ্ন সব সময় তারা করছে যে কোন মানদণ্ডে বিচার করলে এই জিনিসটা ভালো হবে, আর কোন মানদণ্ডে বিচার করলে এই জিনিসটা খারাপ হবে। এর ফ্রি জাজমেন্ট, সংসারটা একেবারে ফ্রি জাজমেন্ট করে আমরা যদি বেঁচে থাকতে পারি, বা জাজমেন্টটা কে দেবেন? আইন আদালতে বিচারপতি জাজমেন্ট দেন, কিন্তু এই সমাজে কে জাজমেন্ট দেবেন? হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং? এইটাই আমাদের প্রশ্ন। এই প্রশ্নটাই কিন্তু আমাদেরকে সব সময় তাড়া করে বেড়ায়। এবং আমাদের দেহের মধ্যে কিন্তু 4 রকমের শক্তি আছে। যদি আমাদের এই দেহটার দিকে তাকাই, তাহলে দেখব 4 রকমের শক্তি আছে। একটা হচ্ছে দেহের শক্তি, এই দেহটা আমাকে চালাচ্ছে, এই দেহটাই এই সময় বসিয়ে রেখেছে আমাকে, মানে এটা হচ্ছে দেহের ইনওয়ার্ড শক্তি। একটা হচ্ছে মনের শক্তি, এই মনের শক্তিটা যে কত বড় সেটা এক্সপ্লেন করে বোঝানো যায় না। এই মনটাই কিন্তু আমাদের সব সময় পরিচালিত করছে। মনটা এখন আছে, কিন্তু ওই আমেরিকাতে যে ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে সেই মনটা সেখানে চলে গেল। তাহলে এইটা হচ্ছে মনের শক্তি। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনটা হচ্ছে বায়ুর ইব সুদুষ্করম, বায়ুর থেকেও সেটা দ্রুতগতি সম্পন্ন। বায়ু যেমন খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বলছেন মনটা কিন্তু ওই বায়ুর থেকেও একেবারে দুষ্কর। তাহলে একটা হচ্ছে দেহের শক্তি, সেই দেহের শক্তিটাই আমাদের চালাচ্ছে। যখন প্রেশার লো হয়ে যায়, আমরা কাজ করতে পারি না, তখন আমাদের মাথা ঘোরে, আমরা নানা রকম শারীরিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কিন্তু প্রেশার যখন নর্মাল থাকে, তখন আমরা ঠিক কাজ করতে পারি। আবার যখন হাই প্রেশার হয়, তখন আমাদের প্রেশারের ওষুধ খেতে হয়। তার মানে দেহের শক্তি সেইটাই কিন্তু আমাদের কাজ করাচ্ছে। তারপরে সেকেন্ড হচ্ছে মনের শক্তি, আর তৃতীয় হচ্ছে বুদ্ধি। বুদ্ধির একটা নিজস্ব শক্তি আছে, কারণ আমরা সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ, তাই তো? ম্যান ইজ এ র্যাশনাল বিইং, ছোট থেকেই আমরা পড়ছি বা শুনছি বা জানছি। তাহলে মানুষ হচ্ছে সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আপনাকে যদি বলা হয় যে আপনার বাড়িটাই আপনি নষ্ট করে দিন, তাহলে আপনি নষ্ট করতে পারবেন না। বা আপনি যাকে ভালোবাসেন তাকে যদি বলা হয় তাকে গিয়ে আপনি মারুন, তাহলে আপনি মারতে পারবেন না। বা তাকে গালাগালি করুন, খারাপ কথা বলুন, এটা আপনি করতে পারবেন না। তাহলে এইটা হচ্ছে বুদ্ধির শক্তি। বুদ্ধি আপনাকে পরিচালিত করছে, ইন্টেলেক্ট আপনাকে পরিচালিত করছে, এবং এইটি হচ্ছে বুদ্ধি। আরেকটা হচ্ছে প্রাণ। এই প্রাণটাই হচ্ছে বিরাট কথা, কারণ এই প্রাণ যতক্ষণ দেহের মধ্যে আছে, ততক্ষণ আপনি নানান জায়গায় ছুটে বেড়াচ্ছেন, ঘুরছেন, নানান কাজকর্ম ইত্যাদি সব করছেন। আবার প্রাণটা যখনই চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমরা মৃত হয়ে যাচ্ছি, তখন আর শরীর আমাদের কিছু
করতে পারছে না। তাহলে এই যে চারটে শক্তি আমাদের কাজ করে যাচ্ছে, তাহলে এই চারটে শক্তি যখন একেবারে সমত্ব বুদ্ধি হবে, তখনই কিন্তু ভগবান বলছেন যে এই সবের মধ্যে থেকে আমাদের দূরে আসা সম্ভব। সেটা মা শারদা বলেছেন যে শরতের মা আমি আমাদের মায়ের বিরাট ভক্ত, তার যেমন মা, তার মা আমার আমজাদেরও তিনি মা, তিনি একজন ডাকাত, কুখ্যাত ডাকাত, তার মা বললে আমি কারোর কাছ থেকে দূরে থাকতে পারি না। এইটি হচ্ছে সমত্ব বুদ্ধি। এই যে মানুষের মধ্যে ভেদ না করা, এইটাই হলো সমত্ব বুদ্ধি। এবং শ্রীরামকৃষ্ণ যেটা বারবার বলেছেন যে দেখো, সৃষ্টির আদি লগ্ন থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে একজন নারীকে নিয়েই কিন্তু যত সমস্যা, সাম্রাজ্য দখল, রাজার সমস্যা, সবই হচ্ছে নারী। আবার একাধারে নারী কিন্তু পূজ্য, তাই তো মনুসংহিতা বলছে যে নারীকে যিনি পূজা করেন তাকে তিনি সমস্ত দেবতা তার প্রীত হন, সমস্ত দেবতার তিনি প্রীত হন। তাহলে একদিকে নারীকে নিয়ে যত সমস্যা, আরেকদিকে নারী হচ্ছেন পূজ্য, তাহলে আমি কোন ভাবটা নেব? শ্রীরামকৃষ্ণ এসে বললেন যে দেখো, জগতে মাতৃভাবটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং তিনি মা শারদাকে পূজা করে বুঝিয়ে দিলেন যে জগতে মাতৃভাবের থেকে আর বড় কিছু নেই। তারপরে বললেন যে মা শারদা বিদ্যার অধিষ্ঠাত্রী, শারদা সরস্বতী, সে জ্ঞান দিতে এসছে। অর্থাৎ প্রত্যেকটি নারীর মধ্যে যে মাতৃসত্তা লুকিয়ে আছে, সেই সত্তাটাকে যদি আমি প্রকাশ করতে পারি বা তুলে ধরতে পারি, তাহলে ওই যে বললাম ধর্ম আর কর্ম, এই দুটো কিন্তু একসঙ্গে চলছে। ধর্ম মানে ওই রিলিজিয়ান অর্থে যে ধর্ম, সেটা কিন্তু নয়। কর্ম, আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্ম করছি। সেই কর্মবিহীন মানুষ কোনো দিন সংসারে বেঁচে থাকতে পারে না। যদি কর্মবিহীন মানুষ কেউ থাকে, তাকে আমরা অলস বলি। তাকে প্রত্যেকটা সময়ে কি করে কর্ম করা যায় সেই সম্পর্কে আমরা প্রবৃত্ত করি। তাহলে ওই যে কর্ম করছে, তার কতগুলি ধর্ম পালনের জন্য। ধর্ম মানে রিলিজিয়ান নয়, ধর্ম মানে বেঁচে থাকার জন্য যে বেসিক নিডস, সেটাই হচ্ছে এখানে ধর্ম। কাজেই তারপরে আস্তে 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 তোমার কোড অফ কন্ডাক্টগুলো, যেগুলো যে কর্মগুলো করলে তুমি একটা ভালো মানুষ বলে প্রতিপন্ন হবে, আর যে কর্মগুলো না করলে তুমি একটা খারাপ মানুষ বলে প্রতিপন্ন হবে, সেইটি হচ্ছে তোমার ধর্ম, কোড অফ কন্ডাক্ট। এবং এখন একটা জিনিস কাজ চলছে যেটা মঠ মিশনে, সেটা হচ্ছে দেখুন, আমরা ওই মনুস্মৃতি, তারপরে যাজ্ঞবল্ক্য স্মৃতি, এইসবের কথা জানি, কিন্তু স্বামীজি যেসব এইসব শাস্ত্র বাক্য বলেছেন, সেই স্বামীজির শাস্ত্র বাক্যগুলো নিয়ে বিবেকানন্দ স্মৃতি এইটা করার কাজ চলছে। অর্থাৎ কী করলে ডোন্টস এবং ডুজ, কী করলে তোমার ঠিক হবে আর কী তুমি করলে তোমার ভুল হবে। কাজেই ভগবান বলছেন যে এই দেহ, প্রাণ, মন এবং বুদ্ধি, এই চারটি অবস্থা যদি একেবারে সমানভাবে থাকে, তাহলে তুমি একেবারে পরম পদ বা মুক্তি লাভ করতে পারবে। আর যখন তোমার বুদ্ধি অজ্ঞানরূপ গহন পঙ্কিল আবর্ত পরিত্যাগ করবে, তখনই তুমি শ্রোতব্য এবং শ্রুত বিষয়ের বৈরাগ্য প্রাপ্ত হবে। শ্রোতব্য এবং শ্রুত মানে যেটা শোনা উচিত, আর শ্রুত মানে যেটা তুমি শুনেছ, এই দুটোর মধ্যে আমরা বিস্তর পার্থক্য করে ফেলি। বিস্তর পার্থক্য করি কেন, কখন করি না, তার কারণ হচ্ছে এইটি, বিস্তর পার্থক্য কখন করি না, আমরা যে বিষয়টা শুনছি সেইটা আমরা প্রয়োগ করি না ঠিক ঠিকভাবে, ঠিক ঠিক কাজে। সেই জন্যই আমরা যেটা শুনছি আর যেটা শাস্ত্রে লেখা আছে আর যেটা আমাদের করা উচিত, সেইটি ঠিক ঠিকভাবে পালন করি না। সেই জন্যই এই দুটো জিনিসের মধ্যে একটা বিস্তর পার্থক্য হয়ে যায়। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে পটুয়া যেমন কোনো রঙকে উজ্জ্বল করে দেখার জন্য সেই রঙের বারবার প্রলেপ দিতে থাকে, শ্রীরামকৃষ্ণ তেমনি একটির পর একটি ঘরোয়া উপমা এবং চিত্রকল্প ব্যবহার করে তাকে আরও জীবন্ত করে তুলেছেন। এইটি শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, যে আমরা হয়তো অনেক বিষয় জানি, অনেক কিছু জানি, কিন্তু সেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করি না। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে কি করে আমাদের জীবনে সেটা প্রয়োগ সম্ভব বা কি করলে সেটা প্রয়োগ হবে, শ্রীরামকৃষ্ণ কিন্তু দেখিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সত্য স্বরূপ। আমরা সবাই বলি যে সত্যই হচ্ছে পরব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম।
শ্রীরামকৃষ্ণ শুধু ওই শাস্ত্র বাক্যকে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম এইটা বলেই কিন্তু শ্রীরামকৃষ্ণ ক্ষান্ত হননি। শ্রীরামকৃষ্ণ সেটা নিজের জীবনে প্রয়োগ করেছেন। এই যে সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ যাকে কথা দিয়েছেন যখন যে অবস্থায়, তার কাছে ঠিক সেই অবস্থাতেই গেছেন। শম্ভু মল্লিকের, যদু মল্লিকের বাড়িতে শ্রীরামকৃষ্ণ কথা দিয়েছেন যাবেন যত রাত্রিরই হোক, তার বাড়িতে গিয়ে শ্রীরামকৃষ্ণ হাজির। এই যে শ্রীরামকৃষ্ণের সত্যবাদিতা বা শ্রীরামকৃষ্ণের সত্যনিষ্ঠা, এইটি হচ্ছে ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে এইটা যখন শ্রোতব্য এবং শ্রোতব্য মানে যেটা তোমার কোড অফ কন্ডাক্ট, আর শ্রুত মানে যেটা তুমি শুনেছো, এই দুটোর মধ্যে তুমি যখন একেবারে একটা সেতু বন্ধন রচনা করবে, তখন ভগবান তোমার দরজায় এসে ধরা দেবেন। কাশীতে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, মথুরবাবু নিয়ে যাচ্ছেন, ঠাকুর বলছেন একটা জায়গায় গিয়ে আর যাব না। তখন মথুরবাবু অবাক হয়ে যাচ্ছেন যে কেন ঠাকুর যাবেন না বলছেন। তখন ঠাকুরকে জিজ্ঞেস করার পর ঠাকুর বলছেন যে আমি আর যাব না এই কারণেই, কারণ পথে যারা বসে আছে তারা তো দরিদ্র, তারা তো খেতে পায় না, তারা নিরন্ন, তাদেরকে আগে খাবার দাও, কারণ এরাই হচ্ছেন আমার সচল বিশ্বনাথ। এই যে শ্রীরামকৃষ্ণ যেটা শ্রোতব্য শুনে এসছেন, শাস্ত্র, তিনি তো নিজেই শাস্ত্র। শ্রীরামকৃষ্ণ জানেন যে মানুষের মধ্যে নারায়ণ আছেন, কিন্তু এইটি বলেই শ্রীরামকৃষ্ণ ক্ষান্ত হননি, সেটিকে নিজের জীবনে প্রয়োগ করেছেন। এইটিই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। এইটি হচ্ছে যত অবতার এসছেন তার মধ্যে স্বামীজি বললেন না অবতার ও বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম, তিনি হচ্ছেন অবতার ও বরিষ্ঠ, তার কোনো তুলনা নেই। তিনি একেবারে যা কিছু শাস্ত্র বাক্য সেগুলো একেবারে নিজের জীবনে সেটা প্রমাণ করেছেন। রামকুমার বাবু চমৎকার গান গাইলেন, এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর, একাধারে রাম তুমি কৃষ্ণ সুমধুর। অর্থাৎ একদিকে রামের যে চরিত্রের মাহাত্ম্য সেটা ফুটিয়ে তুললেন শ্রীরামকৃষ্ণ, আরেকদিকে কৃষ্ণ চরিত্রের মাহাত্ম্য শ্রীরামকৃষ্ণ ফুটিয়ে তুললেন। তাই ভগবান বলছেন যে যখন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তখন জানবে যে তুমি একেবারে তোমার সামনে তুমি প্রতিফলিত হয়ে গেছো। তাহলে কেন আমি প্রতিফলিত হতে পারছি না? তার কারণ হচ্ছে আমার ওই অহংকারটা আমার মধ্যে কাজ করে যাচ্ছে। আমি সব সময় পরিবর্তনশীল। আমি একটা বাড়িতে গিয়েছিলাম একটা সময়ে, তখন দেখছি বাড়িতে ঢুকেই একজন ভদ্রলোক তিনি রিসেপশন করে নিয়ে গেলেন। দেখলাম ছবিটা একটা খুব চমৎকার ছবি, তার ঝাঁকড়া ঝাঁকড়া চুল, খুব সুন্দর দেখতে ছবি। তাকে আমি জিজ্ঞেস করলাম এই ছবিটা কার? তখন সেই ভদ্রলোক বললেন এই ছবিটা আমার। তখন আমি খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপরে তিনি বললেন যে বুঝতে অসুবিধে হচ্ছে। তখন একটা সময়ে আমার মাথায় চুল ছিল, কিন্তু দেখুন এখন একটাও চুল নেই, এই যে ধারে পাশে পেছনের দিকেও কোনো চুল নেই। অর্থাৎ এই যে প্রতি মুহূর্তে আমরা পরিবর্তনশীল হই, প্রতিটি মুহূর্তে আমাদের শরীরটা কিন্তু পরিবর্তনশীল হয়, কিন্তু তবুও আমরা ওই নিজের স্বরূপটা বুঝতে পারি না বলেই এই আমাদের একটা অবিদ্যা বা অহংকার, এর একটা প্রবণতা কিন্তু চলে। এবং এইটা যখন আস্তে আস্তে সমত্ব বুদ্ধি হয়ে যায়, তখন কিন্তু একটা সমাধির অবস্থা হয়। এবং সমাধিটা কিন্তু একেবারে বিরাট কথা, সেটা কিন্তু সহজে সমাধিটা আসে না। তবুও শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই সমাধিটাই হচ্ছে সর্বোত্তম সংবিত। এবং আপাত দৃষ্টিতে রাধাকৃষ্ণন একটা কথা বলছেন, খুব চমৎকার কথা, আপাত দৃষ্টিতে চেতনাহীনতা মনে হলেও এইটাই হচ্ছে একেবারে চূড়ান্ত অবস্থা। এই অবস্থায় মন পরমাত্মায় লগ্ন হয়। বুদ্ধি যোগ দ্বারা আমরা বৈদিক কর্মকাণ্ডকে অতিক্রম করে ফলাশক্তি ত্যাগ করে নিজ কর্তব্যে রত হই। কাজ করতে হবে কিন্তু শান্ত অবিচলিতভাবে, সেটা কাজের চেয়েও বড়। এইটা খুব চমৎকার কথা, শান্ত এবং অবিচলিত ভাব, এইটা হচ্ছে একেবারে খুব একবারে বিরাট কথা। সেটা কিন্তু কাজের থেকেও সেটা হচ্ছে বড় কথা। কি করব সেটা প্রশ্ন নয়, প্রশ্ন কেমন করে করব, কি মনোভাব নিয়ে আমরা কাজে লিপ্ত হব, সেইটিই হচ্ছে বড় কথা। এবং এইটি হচ্ছে বড় কথা। কৃষ্ণ এইটি কিন্তু বললেন অর্জুনকে যে দেখো এইটি হচ্ছে তোমার সমাধির অবস্থা, এবং যদি তুমি এই যে সমত্ব বুদ্ধিযুক্ত অবস্থা হতে পারো, সেইটি তাহলে দেখবে
এটাই কিন্তু স্বামীজি পরবর্তীকালে বলেছেন, এইটি শ্রীরামকৃষ্ণের বেদান্ত, এইটি শ্রীরামকৃষ্ণের দর্শন। শ্রীরামকৃষ্ণের দর্শন হচ্ছে এই সমত্ব বুদ্ধি ছাড়া আর কিছুই নয়। মা সারদা পরবর্তীকালে কিন্তু এই সমত্ব বুদ্ধিটাই নিয়েছেন। দেখুন, এখন পাশ্চাত্য সভ্যতার এত উন্নত হয়েছে, আমরা আমাদের মনগুলো একেবারে বিরাট বিরাট চওড়া হয়ে গেছে, কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের মনগুলো সংকুচিত হয়ে যায়। একেবারে যে মনটা এত বড় চওড়া, বৈষয়িক বিষয়ের ক্ষেত্রে যে মনটা বিরাট চওড়া, সেই মনটাই আবার কাউকে অভ্যর্থনা করার ক্ষেত্রে একেবারে সংকুচিত হয়ে যায়। যে মনটা বৈষয়িক ব্যাপারে বিরাট চওড়া, সেই মনটাই আবার কাউকে গ্রহণ করার ব্যাপারে ততখানি সংকুচিত। যে মনটা প্রশংসা শোনার ব্যাপারে বিরাট চওড়া, সে মনটা নিন্দা শোনার ব্যাপারে আবার ততখানি। মা তিনি তো লেখাপড়া করেননি, শ্রীশ্রীমা জয়রামবাটিতে বড় হয়েছেন, কিন্তু নিবেদিতা তিনি একেবারে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। স্বামীজি যখন নিবেদিতাকে শ্রী মায়ের কাছে নিয়ে আসছেন, তখন স্বামীজির মনেও একটা প্রশ্ন ছিল যে একজন আধ্যাত্মিকভাবে যিনি পরিপুষ্ট হয়েছেন, তাকে শ্রী মা কেমন করে গ্রহণ করবেন। ভেবে দেখুন, সেই সময় এই সময়ের মতন এত উন্মুক্ত সমাজ ব্যবস্থা নয়, এই সময়ের মতন এত সব কিছু নয়, কিন্তু তবুও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা একজন রমণী, তিনি আসছেন একেবারে পল্লী শিক্ষায় শিক্ষিতা একজন রমণীর কাছে, মা সারদার কাছে। মা সারদা তাকে কিন্তু গ্রহণ করলেন, শুধু গ্রহণ করলেনই না, তাকে নাম দিলেন আদরের খুকি বলে। শ্রী মা নিবেদিতাকে খুকি বলে সম্বোধন করেছেন, এবং নিবেদিতার একেবারে অন্তিম দিন পর্যন্ত কিন্তু এই মায়ের সঙ্গে কন্যার যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে চিরস্থায়ী সম্পর্ক ছিল। কাজেই মা কিন্তু বুঝিয়ে দিলেন সবাইকে গ্রহণ করার ক্ষমতা। যদি আমরা সবাইকে গ্রহণ করতে পারি, এইটাই হচ্ছে সমত্ব বুদ্ধি। মা কিন্তু এইটি গ্রহণ করার মতন ক্ষমতা কিন্তু বুঝিয়ে দিলেন। আর একটা অসাধারণ মায়ের জীবনে যে ধর্মটা ছিল, সেটা হচ্ছে সহমর্মিতা। মায়ের সহমর্মিতার কোনো তুলনা নেই। এই একটা ঘটনা পাওয়া যায়, শ্রী মায়ের জনৈকা সেবিকা, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তখনকার দিনে নিউমোনিয়া হয়েছে, কেউ তাকে নিচ্ছে না। ডাক্তার দেখেছে, কিন্তু কেউ তাকে গ্রহণ করছে না। সবাই বলছেন কোথায় সে থাকবে, কারণ নিউমোনিয়া হয়েছে তো অন্যের কাছেও সেটার সংক্রমণ হতে পারে। কিন্তু মা সারদা তাকে গ্রহণ করলেন, এবং যে বিছানায় মা থাকতেন সেখানেই তার ব্যবস্থা করে দিলেন। এই হচ্ছে মা সারদা দেবীর মমত্ব, এই হচ্ছে মা সারদা দেবীর সহমর্মিতা। মা তাকে ফেলে দিতে পারতেন, কিন্তু মা তাকে গ্রহণ করলেন। ওই যে মা শরতের মা, সে মা আমজাদেরও মা, সে মা কিন্তু সকলের মা। এই যে সচ্চিৎ আনন্দ সব জায়গায় আছে, সেইটি কিন্তু মা ব্যবস্থা করে দিলেন। আরেকটা, জয়রামবাটিতে দিনু রাখাল বলে একজন গরু চড়াতে যেত, তার ফিরতে অনেক দেরি হতো। সবাই খেয়ে কিন্তু দুপুরে খেয়ে নিত, এবং আমাদেরও বাড়িতে এরকম ঘটনা ঘটে যে যে কেউ ধরুন বাইরে গেলে একমাত্র মা ছাড়া আর সবাই কিন্তু কেউ নিজের কাজই করেন। মাও কিন্তু জয়রামবাটিতে যখন মা ছিলেন, তখন সবাই জয়রামবাটিতে অন্যান্য কাজ করে নিয়েছেন। মা কিন্তু সেই দিনু রাখালের জন্য বসে আছেন। মা যতক্ষণ না সেই দিনু রাখাল না আসছেন, ততক্ষণ মা কিন্তু খাচ্ছেন না, তার সঙ্গে তিনি খাচ্ছেন। এই যে সহমর্মিতা, তার দুঃখ তার কষ্ট নিজের বলে অনুভব করা, মা সারদা এটা কিন্তু জীবন দিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন। আর এখনকার দিনে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে একটা খুব বড় বড় কথা আমরা শুনি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা কোনো কিছু নষ্ট করব না। শ্রী মা তিনি কিন্তু সেই শতাব্দীতে দাঁড়িয়েও ওয়েস্ট ম্যানেজমেন্টের বার্তা শ্রী মা দিয়ে গেছেন। এবং শ্রী মা কিন্তু অপচয় করার, কোনো জিনিস অপচয় করা শ্রী মা পছন্দ করতেন না। তরি তরকারি কাটার পর আমরা যাবতীয় জিনিসগুলো অপচয় করি, ফেলে দিই, কিন্তু শ্রী মা সেগুলোকে সঞ্চয় করে রাখছেন। এবং কোনো ভক্ত যখন তাকে জিজ্ঞেস করছেন যে মা আপনি এগুলো সঞ্চয় করে রাখছেন কেন, তখন শ্রী মা উত্তর দিচ্ছেন, এগুলো দিয়ে গবাদি পশুর খাবার হবে, গরু ছাগলের খাবার হবে, এগুলোকে নষ্ট করতে নেই। শ্রী মা
যদি পার্সেলের কোনো কাগজ আসতো বা প্যাকেটও যদি আসতো, শ্রী শ্রী মা সেটি রেখে দিতেন। ভক্তরা জিজ্ঞেস করলে বলতেন এটির দ্বারাই কোনো ভক্তের কাছে কোনো জিনিস পাঠানো যাবে। এই হচ্ছে শ্রী শ্রী মা। অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্টের কী করে করা যায়, কী করে জিনিস অপচয় বন্ধ করা যায়, শ্রী শ্রী মা কিন্তু তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। এইটি হচ্ছে গীতার মূল কথা। শ্রীকৃষ্ণ বললেন যে সহমর্মিতা, যদি তুমি একেবারে সহমর্মী হও, মানুষের প্রতি তোমার যদি ভালোবাসা থাকে, পশু পাখির প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে সেইটি হচ্ছে সহমর্মিতা। আমি আমার জীবনের একটা ঘটনা বলি। এক মহারাজকে আমি দেখেছিলাম যে মহারাজ শুধু মানুষকে ভালোবাসেন তা নয়, পশু পাখিকেও অসাধারণ ভালোবাসতে পারতেন। কিরম জানেন? আমি একদিন তার ঘরে বসে আছি, দেখছি ঠিক 5টার সময়, যখন পাখিদের বাড়ি ফেরার সময়, তখন বাসায় ফেরার সময় পাখি এসে জানলায় ঠকঠক করছে। তো আমি একটু অবাক হয়ে গেলাম যে পাখি এসে জানলায় ঠকঠক করছেন কেন। তখন বলছেন দেখো অবস্থা দেখো। জানলা খুলে তিনি বললেন এখন নয়, আর খানিকক্ষণ পরে তোমরা এসো। তো পাখিরা চলে গেল, আমি বেরিয়ে গেলাম। তো আবার এক ঝাঁক পাখি এসে সেই মহারাজের কাছে সেই তাদের ভাষা বলছে, কিচির মিচির কিচির মিচির করে তাদের ভাষা টাষা বলছে। মহারাজ আবার তাদের খাবার টাবার দিলেন, তারা আবার উড়ে গেল। একদিন দেখছি যে মহারাজ একটা হাতে একটা পাখি নিয়েছেন, আরেকটা হাতে আরেকটা পাখি নিয়েছেন, যে দুটো পাখিকে এইরকমভাবে নাচাচ্ছেন। আর পাখিদের কি আনন্দ ওই হাতে বসে, ওই যেই হাত ছেড়ে বলছেন তোমরা আবার যাও, সঙ্গে সঙ্গে ফিরে এসে ওই একটু মুখটা কাচুমাচু করে একবারে দুঃখ কষ্ট করে বসে আছে, তারা ফিরতে চাইছে না। এই যে সহমর্মিতা, এই যে পাখিদের বেদনা বোঝা, পাখিদের কথা বোঝা, এইটিই হচ্ছে আসল কথা। আরেকবার দেখেছিলাম একজনকে, যে পাখিদেরকে ঠিক সোজা হাতে আমরা খাবার দিই, পাখির আবার মুখটা এরম করে বেঁকিয়ে দিচ্ছে। যখন বিলিতি কায়দায় খাবার দিচ্ছেন একজন, তখন পাখি আবার এসে তার হাত থেকে খাবারটি গ্রহণ করছে। এইটি হচ্ছে এই যে পশু পাখির দুঃখ কষ্ট বোঝা, তাদের বেদনা বোঝা, সেইটি হচ্ছে সহমর্মিতা। কাজে এই যে সহমর্মিতা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার একটা অদ্ভুত একটা অবস্থা হবে। আর অদ্ভুত একটা অবস্থা হলে তুমি কিন্তু একেবারে এই যে কাম্য কর্মগুলো পাওয়ার যে দুঃখ, এই দুঃখটা কিন্তু শরীর ভোগ থেকেই আমাদের আসে। যাবতীয় আশা, আগের দিন বলছিলাম, সেখান থেকেই কিন্তু দুঃখটা আসে। তাহলে আস্তে 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 সব আশাগুলো কিন্তু চলে যাবে। তাহলে একটা স্থিতধি অবস্থা তুমি লাভ করবে। এইবার ভগবান বলছেন স্থিতধি অবস্থাটা কেমন। অর্জুন উবাচ, অর্জুন বললেন স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিম প্রভাসেত কিম আশিত ব্রজেত কিম। অর্জুন বললেন এই সমাধিস্থ বা স্থিত প্রজ্ঞের লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন। অর্জুন এবার প্রশ্ন করলেন কৃষ্ণকে যে এতক্ষণ তুমি তো নানান কথা টথা বললে, এবার আমি জিজ্ঞেস করছি তোমাকে যে স্থিতধি কি, কীরকম অবস্থা থাকলে স্থিতধি হয়। তখন ভগবান বলছেন তখন যে খুব চমৎকার কতগুলো কথা বলছেন। সেই প্রশ্নগুলো কি কি শ্লোক, সেগুলো পরের কথা। পরের শ্লোকে শ্রী ভগবান বলছেন প্রজাহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এবং আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদা উচ্চতে। ভগবান বললেন হে পার্থ, যোগী যখন আপনাতেই আপনি তুষ্ট থেকে মনোগত সকল কামনাকে বর্জন করেন, তখনই তিনি স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠেন। অর্থাৎ যিনি সকল প্রকার কামনা বাসনা বর্জন করেছেন, যার সর্বপ্রকার চিত্ত বিক্ষেপ বিদূরিত হয়েছে, তিনি নিজে অপার আনন্দ উপভোগ করেন, তিনি হচ্ছেন আত্মরাম বলে কথিত হন। এখন এটা একটা বড় দর্শনের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে স্থিতধি, এই ব্যাপারটা ঠিক স্থিতধি শব্দটা উচ্চারণ করেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো একবারে সর্বশাস্ত্র সার। শ্রীরামকৃষ্ণ বলছেন বিশ্বাস, এইটা থেকে কিন্তু একটা বিরাট স্থিতধীর ব্যাপার আসে। বিশ্বাসটা কীরকম? শ্রীরামকৃষ্ণ বলছেন, একটা খুব চমৎকার গল্প বলছেন যে একজনের একটি মেয়ে ছিল, সে খুব অল্প বয়সে বিধবা হয়েছিল, সে তার স্বামীকে কোনোদিন দেখেনি। এইবার অন্যান্য তার বন্ধু বান্ধবরা তাদের স্বামীকে দেখে, তাকেও মাঝে মাঝে দেখে, এবং একদিন সে বাবার কাছে এসে বলছে যে বাবা,
অন্যান্য বন্ধু বান্ধবীরা তাদের স্বামীকে দেখে, আমি কেন আমার স্বামীকে দেখতে পাই না? তখন তার বাবা বললেন যে তুমি জানবে আজ থেকে গোবিন্দই তোমার স্বামী। এবার ঘরের মধ্যে ঢুকে সেই বালিকাটি একেবারে হাপুস নয়নে গোবিন্দ কোথায়, গোবিন্দ কোথায় এই বলে কাঁদতে আরম্ভ করে। একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন কাঁদে, এইভাবে দিনের পর দিন একেবারে ব্যাকুল হয়ে কাঁদতে 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 গোবিন্দ এসে তাকে দেখা দেয়। এইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন, এইটি হচ্ছে বালকের বিশ্বাস। কাজেই এই যে বিশ্বাসটা নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে কি হয় না, আমাদের ওই যে আমাদের আত্মরাম সেটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যায়। আমাদের এই জীবনে আমরা কিন্তু সব কিছু জানি, সমস্ত কিছু জানি, এভরিথিং জানি, কিন্তু প্রয়োগ সেটা করতে পারি না। আমরা নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। বন্ধু কখন? এটা ভগবান নিজে পরবর্তীকালে বলবেন। বন্ধু হচ্ছে তখন যখন আমাকে সবাই ভালো বলে, সবাই যখন মালা পড়ায়, তখন আমি সবাই বন্ধু বলে প্রতিপন্ন হই। আর শত্রু কখন? না, যখন লোকে গালাগালি করে আমাকে, তখন আমি তখন ভাবি আমি তো গালাগালির যোগ্য নই, আমি তো প্রশংসার যোগ্য, কেন গালাগালিটা আমার দিকে ধেয়ে আসছে? তখন এইটি হচ্ছে এই একটা অবস্থা, এই অবস্থাটা থেকে আমরা ওভারকাম করতে পারি না। 1 পা এগোলাম, আবার 100 পা পিছলাম। এবং দেখবেন এই কলিযুগের বৈশিষ্ট্যটাই হচ্ছে মানুষ তার চরিত্র হারাবে। চরিত্র মানে ক্যারেক্টার নয়, মানুষের যে কতগুলো কোড অফ কন্ডাক্ট, সেই কোড অফ কন্ডাক্টগুলো মানুষ কিন্তু হারিয়ে ফেলবে। মানুষের মিনিমাম রেসপেক্ট, মিনিমাম মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, সেটার কিন্তু অভাব। মিলিয়ে দেখুন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ফল, তার কিন্তু ঋতু, তার কিন্তু বৈশিষ্ট্য হারাবে। যখন যা কিছু ঋতু চলে আসছে, গ্রীষ্মকাল তার আসার সময় নেই, বর্ষাকাল তার আসার সময় নেই, যদিও এখন দূষণের কারণে, দূষণ কমের কারণে বর্ষাটা ঠিক সময় এসেছে। তারপরে কি না, খাদ্য তার গুণাগুণ হারাবে, প্রত্যেকটা খাদ্য তার গুণাগুণ হারাবে। এইটা কলিযুগের বৈশিষ্ট্য। এবং এই যে মানুষ তার চারিত্রিক বৈশিষ্ট্য হারাবে, প্রত্যেকটি মানুষের মধ্যে যে জিনিসগুলো থাকার কথা, সেই জিনিসগুলো কিন্তু নেই, সেগুলো আস্তে 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 কমে যাচ্ছে। আছে কিছু কিছু মানুষের মধ্যে আছে, কিন্তু সেগুলো হচ্ছে একেবারে নিতান্তই নেগলিজেবল। এইটি একেবারে মডার্ন ফিলসফিতে কিন্তু এই কথাটি বলা হচ্ছে। এবং এই স্থিতধি বলছেন, ভগবান বলছেন যে যিনি আপনি তুষ্ট থেকে মনোগত সকল কামনাকে যিনি বর্জন করেন, তিনি স্থিতপ্রজ্ঞ বলে বিবেচিত হন, স্থিতপ্রজ্ঞ বলে অভিহিত হন। এবং আমি একজনকে বলেছিলাম, যে একজন মহারাজকে বলেছিলাম যে আমি একবার আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই। তখন তিনি বললেন যে দেখো, ছবি তুলবে 3 জনের, নিয়ে তাকালেন ঠাকুর বা স্বামীজির দিকে, তারাই হচ্ছেন সব, তাদের ছবি তোলো, আমার সঙ্গে ছবি তুলে কোনো লাভ নেই। এই যে এটাই হচ্ছে স্থিতধী অবস্থা, এইটিই হচ্ছে আসল অবস্থা। যে এই যে সব কিছু ওই ঠাকুর মা স্বামীজির মধ্যে আছে, ঠাকুর মা স্বামীজি ভিন্ন আমার কোনো অস্তিত্ব নেই, আমার যে কামনা, আমার যে বাসনা, সব হচ্ছে ওই রিলেটেড টু ঠাকুর মা এবং স্বামীজি। এইটি হচ্ছে চিত্তের তদ্গত ভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন জড়ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই, ব্রহ্ম জ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই। এখানে একটা চমৎকার কথা ঠাকুর বললেন, রামপ্রসাদের লয় মানে আমার তত্ত্বের লয়। এই যে আমি রামপ্রসাদ, সেটারও লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তবে তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য, পরীক্ষিতকে ভাগবত বলবেন আর কত লোক শিক্ষা দিবেন, তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। কেশবকে শ্রীরামকৃষ্ণ বলছেন, এক ভক্ত ব্রহ্মজ্ঞান হলে কি দল টল থাকে? শ্রীরামকৃষ্ণ কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে আরও বলুন,
আমি বললুম আর বললে দল টল থাকে না। তখন কেশব বললে তবে আর থাক পোষাই। তবু কেশবকে বললুম আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এসব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করো। এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি হচ্ছেন কর্তা। এবং এই যে পাকা আমি, সেইটা একেবারে ইলেকট্রিক ট্রেনের মতো। এইটা আমি বলি ইলেকট্রিক ট্রেনের মতো। একটা ফিউজ যদি খারাপ হয়ে যায় তাহলে ইলেকট্রিক লাইনের কিছু এসে যায় না। ইলেকট্রিক লাইন কিন্তু ঠিক মতন বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু এই যে পাকা আমিটা হচ্ছে ম্যানুয়ালি, সেটা হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোলড। যখনই মানুষ একটু ক্লান্ত হয়ে যায় তখনই কি হয়, কন্ট্রোলিং পাওয়ারটা তার কমে যায়। তো এই যে কাঁচা আমি সেটা হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোলড, কিন্তু পাকা আমি সেটা হচ্ছে ইলেকট্রিক বাই কন্ট্রোলড বাই ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি একবার যদি একটা ফিউজ যায় তাহলে অনেক বড় ইলেকট্রিসিটি, তো তাহলে তাতে কিছু এসে যায় না। তো এইটাই বলছেন যে আরেকটা খুব চমৎকার কথা বলছেন যে আমি হচ্ছি কি, এটা হচ্ছে খুব চমৎকার কথা। এটা বিবেক চূড়ামণিতে আছে, আমি তার বাংলা করে বলছি। আমি হচ্ছি একটা বল, এই বল নিয়ে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। দেখুন অনেক বাচ্চা এই বল নিয়ে সিঁড়িতে উঠতে উঠতে ওপরে খেলা করে, এবং যে মুহূর্তে বলটা পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা সিঁড়িতে তো বলটা আটকে থাকবে না, পরপর 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 গড়িয়ে 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 একবারে মাটিতে গিয়ে পড়বে। তাহলে এই যে বল, সেই বলটা হচ্ছে আমার মন, এবং এই মনটাকে নিয়ে আমি সব সময় খেলা করছি, সমস্ত সময় খেলা করছি। কিন্তু ওই প্রতি মুহূর্তে আমি যেই সিঁড়িতে ওপরে উঠছি সঙ্গে সঙ্গে বলটা একেবারে খেলতে খেলতে একেবারে নিচের দিকে চলে যাচ্ছে। এবং ফ্রয়েডের বিখ্যাত শিষ্য রাইখের একটা উক্তি আছে যে ইউ আর হিয়ার টু এ ড্রেডফুল পাস্ট, ইউর হারমিটেজ ইজ এ বার্নিং ডায়মন্ড ইন ইউর হ্যান্ড। আমরা বার্নিং ডায়মন্ড নিয়ে ঘুরছি, কিন্তু ওই যে মুহূর্তে স্লিপ করছে বলটা আবার একেবারে নিচের দিকে চলে যাচ্ছি। এবং এই যে একটা খুব চমৎকার গল্প আছে, যে মানে কবিতা আছে, তাড়িতে হবে মা তারা, হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো, অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমি, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। যখন বৎসহারা গাভী যখন তার মাকে খুঁজে পায় না তখন একেবারে এদিক ওদিক করে বেড়ায়, কিন্তু যখনই মাকে সন্ধান পায় তখনই সে মায়ের বাটে মুখ লাগায় কখন দুধ খাবে। তো ঠাকুর বলছেন এই রকম ভাবের দরকার নেই, আমার ভাবের দরকার সীতার মতো। জনম দুঃখিনী সীতা যখন অশোক বনে আছেন, রামচন্দ্র কথা যখন চিন্তা করছেন, একজন গিয়ে খোঁজ নিচ্ছেন যে সীতা আপনি কেমন আছেন, তখন সীতার কোনো খবর হুঁশ নেই, কারণ সীতার রামের অভাবে, অসাধারণ বর্ণনা আছে, রামের অভাবে হাতটা কৃশ হয়ে গেছে, শরীরটা রুগ্ন হয়ে গেছে, কথা বলার শক্তি নেই, কারণ সব জায়গায় রামচন্দ্রকে তিনি দেখছেন। এই হচ্ছে অবস্থা, ঈশ্বরকে পাওয়ার অবস্থা হচ্ছে সীতার মতো। সীতা যেমন রামের বিরহে সর্বত্র রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন, আর আমরা কিছুক্ষণ গাভীর মতন অবস্থা লাভ করি, কিন্তু যেই গাভী মাতৃ দুগ্ধ পান করে গাভী একেবারে শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। কিন্তু সীতার মতন যখন অবস্থা হয় তখনই কিন্তু ভগবানকে পাওয়া যায়, তখনই কিন্তু একেবারে স্থিতধী অবস্থা হয়ে যায়। তখন একজন ভক্ত পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, কেশব সেনকে বললুম আমি দলপতি দল করেছি, আমি লোক শিক্ষা দিচ্ছি, আমি হচ্ছি কাঁচা আমি, মত বড়, প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে এসব হয় না, তার আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত বলতে আদেশ পেয়েছিলেন। একটা জানেন তো, একটা অসাধারণ বর্ণনা আছে, ব্যাসদেব যখন ভাগবত লিখে সুখদেবকে বললেন, তখন সুখদেব ওই একটা কথা শুনেই সুখদেব পাগল, সুখদেব আর থাকতে পারছেন না। সেই জন্য বলা হয় তব কথামৃতম তপ্ত জীবনম কবিবির হৃদহৃতম
কলমশাপহম শ্রবণ মঙ্গলম, মানে শুনেই আনন্দ। শুনলেই সুখদেব একেবারে চার্জ হয়ে গেলেন, সুখদেব আর থাকতে পারলেন না। সুখদেব বললেন যে আমি আর থাকতে পারছি না। একটা সরোবর দিয়ে ব্যাসদেব স্নান করতে যাচ্ছেন, তো ব্যাসদেব দেখছেন যে সরোবরে তো রমণীরা স্নান করছে, অতএব আমাকে লজ্জার আবরণ করে যেতে হবে। কিন্তু সুখদেব একেবারে কাপড় বস্ত্রহীন অবস্থায় বেরিয়ে গেলেন। তখন সবাই অবাক যে ব্যাসদেব তার পিতা, সে লজ্জা নিবারণ করার জন্য বস্ত্রটস্ত্র পরে যাচ্ছেন, আর সুখদেব তিনি একেবারে বস্ত্রহীন হয়ে গেলেন। তখন সুখদেবকে জিজ্ঞেস করে বললেন, সুখদেবের আর তো এই অবস্থাটা নেই যে কোনটা বস্ত্রহীনের অবস্থা কি আর বস্ত্র পরিধানের অবস্থা কি, সেটা সুখদেবের নেই। অর্থাৎ সুখদেব এই কাঁচা আমি সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন। এইটি হচ্ছে স্থিতপ্রজ্ঞের অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয় 3 বছর এ দল থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। এই একেবারে একেবারে বাস্তব সমাজের দৃষ্টান্ত যে আমরা একটা একটা আদর্শের প্রতি কিছুকাল থাকি, আবার আদর্শ বদল করি, আবার অন্য একটা জায়গায় যাই, আদর্শটা আমাদের সঙ্গে সঙ্গে বদল হয়ে যায়। সেই একটা কথা আছে যে ভয় হয় মিছে সুর ভুলি, পাছে ছিন্ন তারের জয় হয়। আমরা কেউ কিন্তু ছিন্ন তারের জয় ঘোষণা করতে চাই না। খানিকটা সময়ের জন্য আমরা কিছুটা এই আদর্শের কাছে, তথাকথিত আদর্শের কাছে আমরা নত হই। শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি আদর্শটা তোমার অনেক বড় হয় এবং সেই আদর্শ যদি কি হয়, একেবারে বড় আদর্শ হয়, কবিতার ভাষায় গর্ভে ছিলাম যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, ওসব ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। খুব চমৎকার কথা। গর্ভে ছিলাম যোগে ছিলাম, যখন আমি গর্ভে ছিলাম তখন মাতার সঙ্গে একেবারে যুক্ত অবস্থায় ছিলাম। মাতা আমাকে 10 দিন 10 মাস একেবারে গর্ভে পালন করেছেন। গর্ভে যখন আমি ছিলাম মাতৃজঠরে, তখন মায়ের সঙ্গে আমার একেবারে একটা অচ্ছেদ্য যোগ হলো। তারপরে যখন ধাত্রী তিনি যখন নাড়ি কাটলেন, তখন মায়ের সঙ্গে আমি কি হলাম, পৃথক হয়ে গেলাম। ওসব ধাত্রীতে কেটেছে নারী, ভূমেতে পড়ে গেলাম মাটি। যখন ভূমেতে পড়লাম, মাটিতে পড়লাম, তখন মাটির সঙ্গে আমি একেবারে মিশে গেলাম। মৃত্তিকা ইত্যৈব সত্য। একজনকে প্রশ্ন করা হয়েছিল যে কোনটা সত্য, তখন সে খানিকক্ষণ চুপ করে থেকে এক ডাব মাটি তুলে বলল, মৃত্তিকা ইত্যেব সত্য, ভূমে পড়ে গেলাম মাটি, খেলাম মাটি, ওসব ধাত্রীতে কেটেছে নারী। ধাত্রী আমার নারী কেটেছে, মায়ের নারী কেটেছে, নারী কেটে আমি মায়ের সঙ্গে আলাদা হয়েছি, মায়ার বেরি কিসে কাটি। ধাত্রী তো মায়ের, ধাত্রী খুব চমৎকার কথা, ধাত্রী তো মায়ের বেরিকে কেটেছেন, মায়ের গর্ভটা কেটেছেন ধাত্রী। সেই মায়ের গর্ভে, যে গর্ভে আমি ছিলাম, সেই গর্ভটা সঙ্গে আমি পৃথক হয়েছি মায়ের সঙ্গে, কিন্তু মায়ার বেরিটা আমি কিসে কাটি। মায়ার যে বেরিটা আমাকে আবদ্ধ করে আছে, সেই বেরিটা আমি কি করে কাটি। শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন কেশবকে। আর কেশবকে বলেছিলাম, তুমি আদ্যাশক্তিকে মানো, এটা মানতে মানতেই আস্তে আস্তে বেরি কাটবে। ব্রহ্ম আর শক্তি এইটি হচ্ছে অভেদ। যিনি ব্রহ্ম তিনি শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর খাটে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো ভক্ত, ভাগবত এবং ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে, ভাগবত, ভক্ত এবং ভগবান। যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, ত্রিগুণাতীত হওয়া বড়ই কঠিন। 3টে গুণ কে অতিক্রম করা অত্যন্ত কঠিন। ঈশ্বর লাভ হলে এসব হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না, এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, হৃদয়ে একটা এড়ে বাছুর এনেছিল, একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। আমি
জিজ্ঞাসা করলাম, হৃদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা এরোটিকে দেশে পাঠিয়ে দেবো, বড় হয়ে লাঙল টানবে। যাই একথা বলছে অমনি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামারপুকুর সিঙ্গর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে, এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। এই প্রসঙ্গে একটা খুব চমৎকার গল্প আছে। একজন ইসরায়েলি সন্ন্যাসী, তিনি বলেন যে একজন বৃদ্ধ পাশে গাছের চারা রোপণ করছেন। তো সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করছেন যে কখন ফল দেবে। বৃদ্ধ বললেন 70 বছর পরে ফল দেবে। তখন সেই সন্ন্যাসী বৃদ্ধকে প্রশ্ন করলেন যে 70 বছর পরে ফল দেবে, এখন তুমি এসব ফলিয়ে তোমার কি লাভ? কারণ তোমার এখনই তো বৃদ্ধ অবস্থা, 70 বছর পরে যদি ফল দেয় তাহলে তোমার কি লাভ হবে? তখন সেই বৃদ্ধ বললেন যে দেখুন, বৃদ্ধের উক্তি হচ্ছে এই রকম যে পৃথিবীতে যখন আমি এসেছি তখন পৃথিবীটা কিন্তু শূন্য ছিল না। এটা একটা চমৎকার দর্শনের কথা। যখন আমি পৃথিবীতে এসেছি পৃথিবী কিন্তু শূন্য ছিল না। পৃথিবীতে রূপ ছিল, পৃথিবীতে রস ছিল, পৃথিবীতে গন্ধ ছিল, পৃথিবীতে সৌন্দর্য ছিল, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সবই পৃথিবীতে ছিল। এবং পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে যখন আমি জ্ঞানী হয়েছি, আস্তে 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 আমার মধ্যে যখন ইন্দ্রিয় বা বোঝার ক্ষমতা যখন জেগেছে, ভগবান আমাকে দেখিয়ে দিয়েছেন পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ এবং সৌন্দর্য। তাহলে এগুলো কি আমি তো লাগাইনি, এগুলো নিশ্চয়ই আমার পূর্বপুরুষ আমার জন্য করে গেছেন। অর্থাৎ আমারও উদ্দেশ্য হচ্ছে, এই মনুষ্য জীবনে উদ্দেশ্য হচ্ছে আমার নেক্সট জেনারেশনের জন্য কিছু করে দেওয়া, করে যাওয়া। নেক্সট জেনারেশন মানে সংকীর্ণ অর্থে যারা আমার আত্মীয় বন্ধু স্বজন তাদের জন্য নয়, যারা পরবর্তীকালে ফিউচার জেনারেশান তাদের জন্য। আজকেই আমাকে একজন বলছিলেন যে এই যে একটা অশান্ত সময়ে যারা পৃথিবীতে এলো তারা একটা অন্য জীবন দর্শন নিয়ে বড় হবে। তার সঙ্গে আমি একমত হলাম। সত্যিই তো, ভেবে যদি আমরা অতীত দেখি, আমরা যে সময় বড় হয়েছি তখন একটা আমাদের অন্য জীবন দর্শন ছিল, একটা খোলামেলা পরিবেশ ছিল। আপনারাও দেখেছেন মানুষে মানুষের মধ্যে সৌহার্দ্য ছিল, মানুষে মানুষের মধ্যে বিশ্বাস ছিল, মানুষে মানুষের মধ্যে একটা প্রীতির সম্পর্ক ছিল, বিপদে আপদে মানুষের একটা দাঁড়াবার প্রবৃত্তি ছিল। কিন্তু যত এত সংকুচিত ভাব, এত এত কন্ট্রাস্ট, সব কিছুর মধ্যে কন্ট্রাডিকশান, এগুলো সব ছিল না। তো যত দিন যাচ্ছে কন্ট্রাডিকশান আস্তে আস্তে তত বাড়ছে। এবং এখন যারা পৃথিবীতে আসছে এই একবিংশ শতাব্দীতে, এই একটা টার্ময়েল সিচুয়েশানে যারা পৃথিবীতে আসছে, তারা কিন্তু একটা অন্য জীবন দর্শন নিয়ে বড় হবে। তারা ওই একটা অদ্ভুত একটা মেকানিজম সেইগুলোর মধ্যে থেকে বড় হবে। কিন্তু সেই থেকে বেরোবার একটা উপায়ও আছে। যদি প্রথম থেকে আমরা একটা কোড অফ কন্ডাক্টগুলো আমরা এই যদি ঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু একটা চমৎকার অবস্থা হবে। এবং এইটি ভগবান বলছেন যে একটা কঠোপনিষদে খুব চমৎকার এরই একটা প্রতিধ্বনি বলছে, যদা সর্বে প্রমুচ্যন্তে কামা যে অস্য হৃদি স্থিতা অত মর্ত অমৃত ভবতি অত্র ব্রহ্ম অশ্নুতে। যখন হৃদয়স্থিত সকল বুদ্ধি সেটা একেবারে স্তব্ধ হয়ে যায়, মর্তধামেই অমরত্ব লাভ করতে সমর্থ হয়, তখন দেহাবসানেই ব্রহ্মপদ লাভ করতে পারে। এখন এই যে স্বর্গ, স্বর্গটা কিন্তু এই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। এবং এই যে ডিভিনিটি, প্রত্যেকটা মানুষের মধ্যেই ডিভিনিটি আছে, এবং অলরেডি প্রত্যেকটা মানুষের মধ্যেই ডিভিনিটি আছে। এবং আমাদের উদ্দেশ্যটা কি? ওই ডিভিনিটিটাকে জাগানো, ওই দেবত্বটাকে জাগানো। এইটিই বলছেন যে যিনি একেবারে সম্পূর্ণ এবং বাসনাটা
একদিনে সঙ্গে সঙ্গে যায় না। আজকে বাসনার কথা বললাম, আবার এই আলোচনার পরেই আমি যে নির্বাসনা হব এর কথা কেউ বলতে পারে না, কারণ ইন্দ্রিয়গুলো আমার খুব শক্তিশালী। কিন্তু যদি ওই নির্বাসনার কথাটা একটু চিন্তা করি, দিনের শেষে একটু যদি চিন্তা করি, ওই হোমিওপ্যাথি বড়ির মতন অ্যালোপ্যাথিও চলছে, তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি খেলে সাইড এফেক্ট হয় না, কিন্তু হোমিওপ্যাথিটা যদি চালানো যায় ধীরে রেজাল্টটা অনেক পরে পাওয়া যায়, কিন্তু রেজাল্টটাতে ঠিক হয়। তো ঠিক সেই রকম ধর্ম জীবনে যদি একটু সারাদিন যা করলাম কিন্তু মাঝে মাঝে ভাবলাম এই শরীরটা আমার নিজের নয়, হাতটা নিজের নয়, পাটা নিজের নয়, কোনো কিছু নিজের নয়, দেখবেন আমরা যখন হাঁটি হাতটা কিন্তু আমাদের এগিয়ে যায়, কিন্তু যখন পা হাঁটি দেখবেন একটা ফোল্ড হয় এবং সেই ভাঁজটা কিন্তু পিছনের দিকে যায়। হাতের সময় ফোল্ডিংটা এগিয়ে যায়, যখন পা দিয়ে চলি তখন দেখবেন খুব মাইনরলি ফলো করে দেখবেন যে একটা ভাঁজ হয়, ভাঁজটা কিন্তু সামনের দিকে নয়, ভাঁজটা কিন্তু এগিয়ে এগিয়ে ভাঁজটা কিন্তু পেছনের দিকে হয়। তার মানে আমাদের শরীরেই ভগবান সব গঠনতন্ত্র করে দিয়েছেন, সেটা আমাদের ভাবতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। এই হাত দিয়ে আমরা ভগবানের পুজো করছি, তাহলে হাতটা কি আমরা মুভমেন্ট ফরওয়ার্ড করছি সামনের দিকে, আমাদের গো ফরওয়ার্ড এগিয়ে যেতে চাই, কিন্তু পা দিয়ে আমরা আসছে পশ্চাৎগামিতা, এইটার কিন্তু প্রতীক। তবু পা না থাকলে তো ইনকমপ্লিট ম্যান, আমরা মুভমেন্ট করতে পারবো না। তাহলে বিজ্ঞানী প্রশ্ন করতে পারেন যে মুভমেন্টের ক্ষমতাই তো তোমার চলে যাবে, কিন্তু এই যে পশ্চাৎগামিতা, তাহলে হাত এবং পা, তাহলে পা দিয়েও তো আমরা নানান পূর্ণ কাজ করতে পারতাম, তা তো করছি না। এই যে পশ্চাৎগামিতা কোথাও একটা আছে, এইটি ভগবান এই মেকানিজমগুলো আমাদের শরীরের মধ্যে সব করে দিয়েছেন। তারপরে একটা চমৎকার কথা বললেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ ভীত রাগ বয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। খুব চমৎকার কথা, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, দুঃখেও যার মন এতটুকু বিচলিত হয় না, সুখ লাভেও যিনি নিষ্পৃহ, যিনি নিরাসক্ত, যিনি ভয়, যিনি ক্রোধ বর্জিত, তিনিই হচ্ছেন স্থিতধী, তিনিই হচ্ছেন একেবারে কমপ্লিটলি একটা সাইলেন্ট, তিনি হচ্ছেন কমপ্লিটলি একটা পারফেক্ট পার্সন যাকে বলা যায়, কমপ্লিটলি তিনি হচ্ছেন একেবারে চূড়ান্ত সফল মানুষ। এখন এইটি কি করলে আমাদের লাভ করা যায়, কি করলে আমরা স্থিতধী অবস্থা লাভ করা যায়? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এইগুলো হচ্ছে স্থিতধী অবস্থার কথা। দেখুন, প্রকৃতি এবং পুরুষ দুটো জিনিস কিন্তু একসঙ্গে কাজ করছে। আপনি যদি কালী মন্দিরে যান দেখবেন একেবারে শিব কিন্তু পার্মানেন্টলি ফিটেড মায়ের পদতলে, তাহলে প্রকৃতি লীলা করছেন, পুরুষ একেবারে তার নিচে শুয়ে আছেন। দুর্গা তাকে প্রত্যেকবারই কিন্তু কৈলাস থেকে ওই রকম সমস্ত ব্যাটালিয়ান নিয়ে, আর্মি ফোর্সেস নিয়ে মা দুর্গাকে আসতে হয়। কেন না ওই অসুর নিধনে সঙ্গে মহাদেব থাকেন, তাহলে ওই যে মায়ের যে মূর্তি সেটা কিন্তু একেবারে একেবারে চিরকালীন মূর্তি। আবার মা মানে এই যে প্রকৃতি এবং পুরুষের তত্ত্ব, যিনি ওই মায়ের নিচে শুয়ে আছেন তিনি হচ্ছেন কল্যাণের প্রতীক, তিনি সবাইকে কল্যাণ করছেন। এই যে মা, এটা হচ্ছে যোগ মায়া, এবং এইটি হচ্ছে পুরুষ এবং প্রকৃতির যোগ। তাহলে যিনি পুরুষ এবং প্রকৃতিকে ঠিকভাবে জেনেছেন তিনি হচ্ছেন স্থিতধী। প্রকৃতি তিনি কি করছেন, তিনি সমস্ত কাজগুলো করাচ্ছেন, আর পুরুষ তিনি হচ্ছেন একেবারে কি আছেন, স্থির আছেন, নিশ্চল আছেন। তাহলে প্রকৃতি যিনি কাজ করছেন সব কিছু, সেই প্রকৃতিকে যিনি বুঝতে পেরেছেন, তিনি আদ্যাশক্তি মহামায়া, যিনি প্রকৃতিকে বুঝতে পেরেছেন, তিনি হচ্ছেন আসল কথা। আমরা মানুষ, প্রত্যেকেই মানুষ, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি, মানুষ শব্দের প্রথম অক্ষর হচ্ছে মা। মানুষ শব্দের আমরা তো মানুষ বলতে পারতাম, তা তো বলিনি, বলেছি মানুষ। তাহলে প্রকৃতি যা করাবে পুরুষ কিন্তু তারই অধীন। এইখানে ভগবান বলছেন, একটা চমৎকার কথা বললেন, এটা ভগবান নিজের কথা নিজেই বলে দিলেন, কারণ নিজেই তো তিনি প্রকৃতি এবং পুরুষের সমন্বয়ে গঠিত। তাহলে প্রকৃতি যেটা করাবেন সেইটিই হচ্ছে বড় কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন এইটি হচ্ছে যোগমায়া। যোগমায়া কেন না পুরুষ এবং প্রকৃতির যোগ, যা কিছু দেখছো সবই হচ্ছে পুরুষ এবং প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন। এখানে একটা খুব চমৎকার কথা, শিব এবং সব পাশাপাশি দুটো শব্দ। দেখুন, শিব এখান থেকে যদি হর্ষইকারটা আপনি সরিয়ে নেন,
তাহলেই সব হয়ে যাচ্ছে, তাই তো? তালবশ হর্ষই ব আর তালবশ ব, তাহলে শিব এই 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 হর্ষইটা যখন থাকছে তখন সেটা হচ্ছে কল্যাণকারী, সেটা কল্যাণ করছেন। কিন্তু যখনই সব হয়ে যাচ্ছে তখনই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, আর কোনো প্রাণ থাকছে না, তখন আমাকে চিতায় সমর্পণ করছে আর ওই সব মন্ত্রতন্ত্র বলে ওই ধর্ম সমাযুক্তম লোভ মোহ সমাবৃতম এইসব বলে একেবারে আমাকে দাহ করে দিচ্ছে। তাহলে এই যে দহন, এইখান থেকেই দাহ এই শব্দটা, এই সব জিনিসগুলো এসেছে। এবং এই যে দেহ, দেহ আছে বলেই জানেন তো দাহ, আমরা দেহটা আছে বলেই দাহ। এই দাহ কেন করা হয় জানেন? দেহ, দেহ থেকেই কিন্তু দাহ এই শব্দটা এসেছে। এবং শরীর, সেই জন্য কিন্তু শীর্ণ কথাটা এসছে। শীর্ণ কথাটা আর কিছুই নয়, শরীর থেকে এসছে, শরীর থেকেই কিন্তু শীর্ণ, কারণ শরীর জীর্ণ হয়ে যায়। যৌবনে যে শরীর ছিল বা থাকে সেটা বাল প্রৌঢ়ত্বে সেই শরীর থাকে না, শীর্ণ, সেই জন্যই শরীর। তাহলে যেটা বলছিলাম যে ওই শিব যখনই ক্রিয়া করা বন্ধ করে দিচ্ছে তখনই সব হয়ে যাচ্ছে, মানে হর্ষইটা উড়ে গেলেই সব। শ্রীরামকৃষ্ণ বলছেন কালী শিবের দিকে চেয়ে আছেন, একবারে কালীর রূপটা কল্পনা করুন তো চোখ বুঝে। কালী একেবারে শিবের দিকে চেয়ে আছেন, শিবের বুকের উপরে মা দাঁড়িয়ে আছেন, আর শিব তিনি চোখ বুঝে একবার ভাবুন এবং ভাববেন। এই আলোচনাটা শোনার পরেও, এই আলোচনাটা হয়ে যাওয়ার পরেও চোখ বুঝে একবার কালী মূর্তিটা চিন্তা করবেন, তাহলে এই পুরুষ আর প্রকৃতির তত্ত্বটা পরিষ্কার হয়ে যাবে। এবং বলছে ওই মা একেবারে মা দাঁড়িয়ে আছেন, আর পরম শিব মানে কল্যাণের যিনি প্রতীক তিনি একেবারে মায়ের চোখের দিকে চেয়ে আছেন। এইটি হচ্ছে পুরুষ এবং প্রকৃতির যোগ। পুরুষ হচ্ছে নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষ, যে কথাটা আমি বললাম, পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এই ভাবটা হচ্ছে, এইটাই হচ্ছে স্থিতধি অবস্থা। রাধাকৃষ্ণের যুগল মূর্তিও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব, সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। এবং দেখুন এই যে বৈপরীত্য ভাব, এটা কিন্তু একটা অসাধারণ ভাব। পুরুষ এবং প্রকৃতি কিন্তু এক নন। মা একেবারে কালো রূপে দিগম্বরী, রীতিপদ্ম করে মোর আলোরে, শ্যামা মা কি আমার কালো রে। তাই মা, সাধক গান গাইলেন যে শ্যামা মা কি আমার কালো। দূরে ঠাকুর বলছেন দূরে তাই তিনি কালো। আকাশের যত, আকাশটা ভূমি থেকে দেখা যায় বলে আকাশটাকে নীল বনে মনে হয়, কিন্তু যত আকাশের ওপরে যাবে, যখন প্লেনে যান তখন দেখবেন আকাশের নীল বর্ণ আর থাকে না, আকাশটা কি হয়, একেবারে সাদা হয়ে যায়। তো ঠিক সেই রকম এই যে পরমা প্রকৃতিকে আমরা ভাবি মা হচ্ছেন কালো, কিন্তু ওই তিনি তিনি যিনি শিব হয়ে শুয়ে আছেন তিনি একেবারে ধপধপে সাদা, দুধ সাদা তার রং। তাই যে বৈপরীত্য, এই যে কন্ট্রাস্ট, এই বৈপরীত্যর মধ্যেও কিন্তু মিলন হয়েছে। এই নিয়ে কালিদাস একটা চমৎকার লেখা লিখলেন। দেখুন, দক্ষ শিবের সঙ্গে পার্বতীর বিবাহের সময় ঠিক করেছেন, দক্ষ কিছুতেই রাজি হচ্ছেন না যে পার্বতী এইরকম একটা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, এরকম একটা লোকের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো, এটা খুব একটা সুখকর হবে না। কারণ প্রত্যেক বাবারই, মানে মেয়ের বাবারই উদ্দেশ্য থাকে যে তার কন্যা যেন সৎ পাত্রস্থ হন। তো দক্ষর একটা 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 অন্যরকম ভাব ছিল যে ওকে দেবো না। তো দক্ষকে সবাই জিজ্ঞেস করছে, পার্বতীর বাবাকে জিজ্ঞেস করছে যে তোমার শিব কীরকম? তখন উত্তর দিচ্ছেন, শুনেছি নাকি শিব ত্রিশূল ও বিহারী, শ্মশান ত্রিশূল ও ডমরু হাতে, খুঁজে ফিরে ফেরি তাই লাজে মরি। শিবের পরিচয় দিতে লজ্জাবোধ করছেন। শুনেছি নাকি শিব ত্রিশূল ও বিহারী, শুনেছি নাকি, নিজে দেখেননি, শুনেছি নাকি, এটা একটা অবজ্ঞাসূচক ভাবে বলছেন। শুনেছি নাকি শিব ত্রিশূল ও বিহারী, ত্রিশূল হাতে করে তিনি বিবাহ করছেন। এইবার একটা বিবাহের বর্ণনা দিচ্ছেন কালিদাস। তিনি খুব চমৎকার বলছেন যে দেখুন, রয়্যাল
ব্লু কালারের বেনারসি পরে পার্বতী বধূবেশে সজ্জিতা হয়েছেন, আর ওইদিকে বাঘঝাল পরে শিব এসেছেন নন্দী ভৃঙ্গির সঙ্গে। তাহলে কি করে বিবাহ হবে? তমেব তাবৎ পরিচিন্তয় বধূ দুকুলম কলহংস লক্ষণম চ গজাচিনং বিন্দু বিসর্ষিচ। তার মানে এদের বিবাহ কি করে হবে? তার কারণ শিব একেবারে কিছুই পরে নেই, একেবারে ভস্মাবৃত হয়ে শিব আছেন, মানে শিব একেবারে কিছুই পরে নেই, বাঘছাল পরে আছেন। আর ওদিকে পার্বতী একেবারে রয়্যাল ব্লু কালারের বেনারসি পরে বধূবেশে সজ্জিত হয়েছেন। তা বিয়েটা ভেবে দেখুন, এখনকার দিনে এই রকম বিয়ে হলে এত মিডিয়া সব চারিদিকে খবর হয়ে যেত যে জামাই এসছে এইরকম পোশাক পরে, আর স্ত্রী একেবারে বধূবেশে সজ্জিত, কি করে বিবাহ হবে? তখন কালিদাস সমাধান করছেন খুব চমৎকারভাবে, যে দেখো এইটা হচ্ছে আপাত দৃষ্টিতে অসুন্দর, অসুন্দরের ছবি, কিন্তু সুন্দরের ছবিটা ভেতরের মধ্যে আছে। এইটি হচ্ছে পুরুষ আর প্রকৃতির লীলা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পুরুষ নিষ্ক্রিয়, পুরুষ একেবারে সব হয়ে শুয়ে আছেন, কিন্তু পুরুষ কাজ করছেন। এরপরে শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি উত্তম ভক্ত তিনি এগুলো লাভ করতে পারেন, মানে এই স্থিতধী অবস্থা তার লাভ হয়। যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, প্রথমে নেতি নেতি বিচার করে পৌঁছতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি, তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সব কিছু ব্রহ্মরূপে তার অবস্থান করছে। তার মানে এই নেতি নেতি বিচার করে শ্রীরামকৃষ্ণ বলছেন যদি আমরা এগোতে পারি তাহলে সব কিছু হবে। শুদ্ধ বিচার থু থু কাজ নাই, ঠাকুর মুখামৃত ফেলিলেন, কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। গোবিন্দের প্রতি কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি আমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার, এক মতে রাম এবং কৃষ্ণ চিদানন্দ সাগরে দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য স্বরূপ রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। এবং কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে কেশব তোমারই ল্যাজ খসেছে। ব্যাঙাচির ল্যাজ যখন খসে তখন কি হয়? ব্যাঙাচি আর ব্যাঙাচি থাকে না, তখন সে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন কেশবচন্দ্র সেনকে যে কেশব তোমারই ল্যাজ খসেছে। কারণ কি না, তুমি এই যে আস্তে 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 তুমি কি হচ্ছ, যে তুমি একেবারে অহরহ ব্রহ্ম গময়তি, তুমি একবারে প্রত্যেক দিন তুমি ব্রহ্মের দিকে যাত্রা করছো। এই যে স্থিতধী অবস্থা এইটা একবারে আসে না, প্রত্যেক দিন আমাকে প্র্যাকটিস করতে হবে অহরহ ব্রহ্ম গময়তি। যেমন প্রত্যেক যে গাড়ি চালানো, একদিনে যদি কেউ গাড়ি চালানো না জানে তাহলে সে যদি গাড়ি চালাতে শিখতে যায় অ্যাক্সিডেন্ট করবে। একটু একটু করে তাকে গাড়ি চালানো শিখতে হবে। প্রথমে যখনই আমাদের এই সাধারণ জগতে দেহ মন বুদ্ধি এইগুলো নিয়ে সারাক্ষণ কাজ করতে ভালো লাগে না। দেহ একটা সময়ে পরে বিদ্রোহ ঘোষণা করে, মানে ঘুম আসে, তখন নিদ্রা এসে দেহ মন বুদ্ধিকে ভুলিয়ে দেয় এবং আমরা চরম পরিতৃপ্তিতে নিদ্রা যায়। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হলো শান্তি এবং উপায় এই দেহ মন বুদ্ধিকে ভুলে যাওয়া। আমরা প্রত্যহ এই জিনিসটা নিজেরা এক্সপিরিয়েন্স করি, প্রত্যেকে আমরা এই জিনিসটা নিজেরা প্রত্যেকে করি, প্রত্যেকের লাইফে এটা হয়, প্রত্যেকের জীবনে হয়। দেহ যখন ছেড়ে দেয় তখন আমরা ঘুমোতে যাই, কিন্তু কেউই ইটারনাল শান্তি আমরা চাই না। কৃষ্ণ বলছেন যে এই অহরহ ব্রহ্ম গময়তি এইটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই যে ঠাকুর বলছেন না যে শত শত গ্রন্থ পড়া হলো, পাঁজিতে 20 হাঁড়ি জলের কথা আছে, কিন্তু পাঁজি নিংড়েও কোনো এক আনাও জল পড়বে না, এক হাঁড়িও জল পড়বে না। ঠিক সেই রকম প্র্যাকটিস করতে হবে এই বুদ্ধিটা, সেটা তোমাকে কাজে লাগাতে হবে, তাহলে দেখবে যে তোমার জীবনে যে আনন্দ সেই আনন্দ তুমি লাভ করতে পারবে। তাহলে এই যে যোগীর জীবন, এই যোগীর জীবনটা কিন্তু একেবারে সংসার ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে যোগীর জীবন লাভ করতে হবে বা জীবন যাপন করতে হবে তা কিন্তু নয়।
এই জীবনে থেকে শ্রীকৃষ্ণ বলছেন এইগুলো তুমি যদি করো তাহলে এইগুলোই হচ্ছে স্থিতধীর অবস্থা, এটাই হচ্ছে স্থিতধীর মুনির উচ্চতে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মঙ্গলবার, শনিবার এবং রবিবার আমরা শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই আলোচনা করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমার আবার আগামী দিনে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।